আমাদের প্রতিদিনকার জীবনে ঘরে কিংবা বাইরে স্টাইল, ফ্যাশন আর বৈচিত্র্যময় সব খবর দিয়ে সাজানো ওয়ার্কার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। একটা সময় যখন বাঙালি নারীর সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ ছিল কাঁচের চুড়ি, শাড়ি পরলেই হাতে উঠত একজোড়া টকটকে লাল কিংবা সবুজ রেশমি চুড়ি। কিন্তু আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে বাঙালি ললনাদের সেই সংস্কৃতি আর আবেগ। ঢাকার কোনায় কোনায় বসে আছেন কিছু নিশ্চুপ নিরুত্তাপ নারী। সামনে পশরা সাজানো রঙিন চুড়ি, কাঁচ, পাথরের টুকরোয় গাঁথা এক একটি গল্প। দূর থেকে দেখলে মনে হতে পারে এ কেবল আরেকজন ফেরিওলি, কিন্তু কাছে গেলে বোঝা যায় চুড়ির খোপে খোপে লুকিয়ে আছে জীবনের ভাঙ্গাচোরা অধ্যায়। এক সময় শহরের অলিগলি গমগম করত যে চুড়ির টানে, আজ তা যেন শুধুই স্মৃতি। বিক্রির টেবিলে শোভা পায় ঠিকই এই রেশমি আবেগ, কিন্তু আগ্রহ দেখিয়ে চলে যায় মানুষ, কেনে না কেউই। আগে ব্যবসা অনেক ভালো ছিল, ভালো চলতে পারছি, লেখাপড়া শিখাইতে পারছি, ছেলে মেয়েরা খাইতে পারছি। ওখানে আগের মতন ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, অনেক মন্দা, অনেক চলাটা অনেক কষ্ট। আসা যাওয়া 200 টাকা ভাড়া টাকাটাও সময় মতো উঠে না। শুধু তুলসী রানী নন, রাজধানীর এমন অজস্র গলিতে ছড়িয়ে আছে আরো অনেক নারী, যাদের জীবন চলছে অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে। কারণ এই স্বামী, কারো সন্তান বড় হয়ে অন্য শহরে, আর কারো কারো বয়সের ভারে নুয়ে গেছে স্বপ্নের শরীর। চুরি ব্যবসা নাই, মানে রুটে কাঠের দোকান, তো মনে করেন 10 জন আসে, 2 জন কেনাকাটা আর 8 জন ফেরত যা। আগে যে বেচা কিনি ছিল এখনকার সেই বেচা কিনি নাই মামুনি, খুবই কষ্টতে আছি। এখনকার যে বেচা কিনি খাওয়ানি চলো না, ঘর ভাড়াই দিমু নাকি খামুই, খুবই বেচা কিনি সারাদিনে বিচ্ছি মাত্র 50 টাকা। তুলসী রানীর চুড়ির মতো তাদের চুড়িতেও আছে রং, আছে ঝলক, কিন্তু নেই ক্রেতাদের চোখে সেই আগ্রহের আলো। ঢাকার ব্যস্ত শহরে এসব জীবন যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে নিঃশব্দে। হয়তো একদিন এই গলির মোড়ে তুলসী রানীরা থাকবেন না, থাকবে শুধু তাদের ফেলে যাওয়া কিছু চুড়ি আর না বলা গল্পগুলো। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। একদিকে গরম, অন্যদিকে কাজের স্তূপ জমা। দম ফেলার সময় থাকে না তখন যখন ছুটতে হয় দিক বিদিক, আর এই অবস্থায় ঘেমে নিয়ে একাকার হয় পরনের কাপড়। অনেক সময় গায়ে শুকিয়ে যায় ঘাম, কিন্তু বারবার ঘামে ভিজে থাকা কি নিরাপদ, নাকি এই ঘর্মাক্ততার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অসুখ? চলুন জেনে আসি। এখন যেহেতু গরমকাল, আমরা সবাই আসলে ঘামি। এখন যেটা হলো যে ঘাম হচ্ছে একটি স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের শরীরের এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বলা যায়, কারণ ঘামের মাধ্যমে আমাদের শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখে, এবং ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন পদার্থ বের হয়ে যায়। এর ফলে আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের ত্বকও কিন্তু ভালো থাকে। এই জন্য বলা যায় যে স্বাভাবিক ঘাম হচ্ছে উপকারী। কিন্তু সমস্যাটা তখন হয় যখন ঘামটা হচ্ছে অস্বাভাবিকভাবে বেশি হচ্ছে। তখন হচ্ছে যে আমাদের শরীর থেকে অনেক প্রচুর পরিমাণে পানি এবং খনিজ লবণগুলো বের হয়ে যাচ্ছে। তার ফলে দেখা দিচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। এর ফলে দেখা দেয় আমাদের কিছু মানসিক অবসাদও হয়, বিষণ্ণতা হয়, মাথা ব্যথা, মাথা ঘোরা, এছাড়া আমাদের পেশিতে টান পড়ে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। আর যেটা হচ্ছে যে দীর্ঘক্ষণ ঘামে ভেজা থাকার ফলে আমাদের ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হচ্ছে, যেমন রিংওয়ার্ম হচ্ছে, ইন্টারট্রাইগো হচ্ছে। এছাড়া ঘাম অনেকক্ষণ থাকার ফলে আমাদের ত্বকের তেল গ্রন্থিগুলো ব্লক হয়ে যাচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে একনি, দেখা যাচ্ছে একনি বা ব্রণ। এছাড়া দেখা যাচ্ছে যে হিট র্যাশ বা ঘামাচি। এছাড়া ঘাম প্লাস গরম দুটো মিলেই হচ্ছে সানবার্ন, এবং ত্বকে কালচে ভাব দেখা যাচ্ছে, এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে স্বাভাবিক ঘাম উপকারী, কিন্তু যখন আমরা অস্বাভাবিকভাবে ঘামি সেটা আসলে স্কিনের নানা ধরনের ক্ষতি করে। তো এই কারণে আমরা কিছু কাজ করতে পারি, মানে কিছু নিয়ম মেনে চলতে পারি, যাতে আমরা ঘামটাকে একটু কন্ট্রোল করতে পারি। যেমন আমরা যদি একটু রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, যে আমরা যদি একটু ছায়াযুক্ত স্থানে থাকতে পারি, আমরা যদি একটু ছাতা ব্যবহার করি, হ্যাট বা টুপি ব্যবহার করি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা আমাদের স্কিনের ডক্টর আমরা বলে থাকি সেটা হচ্ছে সানস্ক্রিন।
আমরা যদি রোদে যাবার 15 থেকে 20 মিনিট আগে একটি সানস্ক্রিন ব্যবহার করি, অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী, তাহলে সেটা আমাদেরকে রোদ থেকে সুরক্ষা দিবে এবং আমাদের বাকি প্রবলেমগুলো একটু কম হবে। ফেস অফ ওয়ালটন হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স হলেন অভিনেত্রী জয়া আহসান। দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের জন্য কাজ করবেন এই অভিনেত্রী। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল সহ আরও অনেকে। পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে র্যাঙ্কস ই মার্টে চলছে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল, যেখানে এবার যুক্ত হয়েছে স্যামসাং। রাজধানীর গুলশান 2-এ অবস্থিত র্যাঙ্কস ই মার্টে এই বিষয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, চিফ ম্যানেজার প্রোডাক্ট প্ল্যানিং আনিকা রহমান, র্যাঙ্কস ই মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস রাশেদুল ইসলাম সহ 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ফেয়ার চলাকালীন আকর্ষণীয় প্রমোশনাল অফারে কেনা যাবে স্যামসাংয়ের এনার্জি সেভিং এবং স্মার্ট ফিচারযুক্ত নতুন ডিজাইনের রেফ্রিজারেটর। এছাড়াও র্যাঙ্কস ই মার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনের রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষণীয় গিফট জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। বৃষ্টির দিনে খিচুড়ি বাঙালিদের কাছে এক আবেগের নাম। ব্যাচেলরদের জন্য খিচুড়ি ঝামেলাহীন এক খাবারের নাম। এদিকে সময়টা বর্ষাকাল না হলেও নিয়ম করে কিন্তু বৃষ্টি ঝরছে, আর এই বৃষ্টিতে অনেকেরই হয় খিচুড়ি ক্রেভিং। কিন্তু সবসময় কি আর ভালো লাগে চুলোয় হাঁড়ি চাপাতে? তাই ঢাকায় খুব সহজেই জনপ্রিয় আর সুস্বাদু খিচুড়ি কোথায় পাবেন, চলুন এবারে জেনে নেই। বৃষ্টির দিনে হাঁড়িতে চাল ডাল মিশিয়ে খিচুড়ি খাওয়া সময়ের টানাপোড়েনে এখন আর হয়ে ওঠে না। তাই বলে এই মজার খাবারটিকে মিস করা যায়? ঢাকার কিছু জায়গায় পাওয়া যায় সুস্বাদু খিচুড়ি সাথে রকমারি আইটেম। পুরান ঢাকায় বংশালের পাশেই সাতরওজা। জায়গাটি অনেকের কাছে পরিচিত হলেও সাতরওজার নতুন পরিচয় এখানে আছে শমশের আলীর ভুনা খিচুড়ি। অনলাইন বা অফলাইন দুভাবেই অর্ডার করে এই খিচুড়ির স্বাদ নিতে পারেন। 200 টাকা থেকে শুরু ভুনা খিচুড়ি, আর মাটন লেগ দিয়ে 400 টাকা। রাজধানীর কামরান বাজারের কুকার 7-এর খিচুড়ি বেশ জনপ্রিয়। আশেপাশে আছে প্রচুর অফিস, তাই কুকার্সের খিচুড়ির নিয়মিত ক্রেতাও তারা। কুকার 7-এর চিকেন খিচুড়ি 250 টাকা, বিফ খিচুড়ি 270 আর ইলিশ খিচুড়ি 490 টাকা। তবে বিফ খিচুড়ির জন্য বিখ্যাত ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মহাখালী এবং এলিফ্যান্ট রোডে আছে ঘরোয়া 2টি শাখা। অনলাইনে অর্ডার করে বাসায় বসেও মজা করে খেতে পারেন ঘরোয়া বিফ খিচুড়ি। দাম 250 টাকা প্লেট। খিচুড়ি প্ল্যাটার যাদের পছন্দ তাদের জন্য আছে বাঙালিয়ানা ভোজ। এখানকার প্ল্যাটারের বিশেষ দিক হচ্ছে ঝরঝরে ভুনা খিচুড়ি পরিবেশন করা হয় বিফ কালা ভুনা দিয়ে। তাদের শাখা আছে মোহাম্মদপুর এবং পান্থপথে। চাল ডাল মশলা যাবতীয় কিছু দিয়ে একসাথে অদ্ভুত এই খাবার তৈরির প্রক্রিয়া আয়ত্ত করেছে উপমহাদেশের লোকেরা। সেই খাবারের নাম হলো খিচুড়ি। যারা এখনো খিচুড়ির স্বাদ নেননি তারা অবশ্যই ট্রাই করবেন কোনো এক বৃষ্টির দিনে। শরীফুল হক, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব রকম খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।